প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা একাদশ শ্রেণী সেমিস্টার 2 পরীক্ষা দেবে তাদের জন্য একটি বড় সাজেশন নিয়ে আজকের পর্বে আলোচনা করব। সাজেশন বলতে কিভাবে কম সময়ে পড়বে, এই পড়ার জন্য একটা টিপস আজকের এই পর্বে কিন্তু আমি তোমাদেরকে দেব। এবং তার পাশাপাশি বলবো যে এই যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন নিয়ে তোমাদের সমস্ত ডাউট আজকের এই পর্বে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেখানে দেখো, এই যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা এই বিশাল পরিমাণ সিলেবাস সম্পূর্ণ শেষ করার ব্যাপারে কিন্তু যথেষ্ট একটা চাপের, তো তাদের জন্য আমার এই পক্ষ থেকে তোমাদের বিষয়ে কিছু টিপস আমি আজকের এই পর্বে দেব। তোমরা পর্বটা ভালো করে দেখো, শেষ পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের প্রথমেই বলে দিই যে দুটো গল্প রয়েছে, তো প্রতিটা গল্প থেকে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা যে কোনো একটা গল্প খুব ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। এবার দুদাগে থাকবে তিনটে কবিতা, ঠিক আছে? এই তিনটে যে কবিতা রয়েছে তোমাদের তার মধ্য থেকে দুটো থেকে প্রশ্ন আসবে, কিন্তু উত্তর করতে হবে তোমাদেরকে একটা। তাই এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে কোনো দুটো কবিতা ভালো করে পড়লেই অবশ্যই একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তাহলে এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তিনটে কবিতার মধ্যে কোন দুটো কবিতা বা একটা কবিতা ভালো করে পড়লে সেখান থেকে হুবহু কমন পাবই। দেখো, আমি বলবো পর্বটা তোমরা শেষ পর্যন্ত শোনো, তোমাদের সমস্ত ডিটেলস এই পর্বে আলোচনা করে দেব, যার জন্য দ্বিতীয় পর্বের প্রয়োজন হবেই না। তো তোমরা পর্বটা মনোযোগ সহকারে শোনো। 3 দাগে থাকবে তোমাদের নাটক অংশ থেকে, যেটি আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। এইখান থেকে তোমাদের একটাই রয়েছে নাটক, একটাই পড়তে হবে এবং দুটো প্রশ্ন আসবে এই আগুন নাটক থেকে, যেখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর কিন্তু খাতায় লিখতে হবে। 3 গ্রন্থের 4টে গল্প রয়েছে, প্রবন্ধ রয়েছে, ওখানে একটা করে প্রশ্ন আসবে, দুটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। সেক্ষেত্রে তোমরা যে কোনো 3টে প্রবন্ধ যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই দুটো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। তবে এক্ষেত্রে তোমরা সম্পূর্ণ সিলেবাস যারা পারবে অবশ্যই সম্পূর্ণ করবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু কম পরিশ্রমে বেশি নম্বর নিতে চাইছো। তবে আমাদের তরফ থেকে পড়াশোনার জন্য সর্বোচ্চ সহযোগিতা তোমরা পাবে, এতে চিন্তার কোনো কারণ নেই। তোমরা পড়াশোনাগুলো ভালো করে করতে থাকো। আর তোমাদের দেখো, একাদশ শ্রেণী সেমিস্টার 2 বলে একটা প্লেলিস্ট রয়েছে বাংলা বিষয়ের, সেখানে সমস্ত ডিটেলসগুলো পরপর করে রয়েছে, বিষয়বস্তু সহ তার প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই সেগুলো দেখে নাও। এবারে তোমাদের এই প্যাটার্নটা আমি একটু বলে দিই। দেখো, তোমাদের যে প্যাটার্ন রয়েছে বা নম্বর বিভাজন রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে দুটো গল্প, 3টে কবিতা, একটা নাটক আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের 4টে প্রবন্ধ। এর সাথে সাথে রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইয়ে 6টা অংশ এবং প্রবন্ধ রচনা, মানে দুটো ভাগ রয়েছে যদিও, একটা আধুনিক বাংলা সাহিত্যের ধারা এবং অপরটি লৌকিক সাহিত্যের নানা দিক। ঠিক আছে? তো এই যে নাটক বা কবিতা, গল্প, এখান থেকে কতগুলো কি প্রশ্ন থাকবে এটা তো আমি আগেও বলে দিলাম। আমি আরেকবার তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? দেখো, গল্প যেটা থাকবে 5 মার্কসের প্রশ্ন তোমাকে লিখতে হবে, আর ওখানে 5 নম্বরই কিন্তু থাকবে। দুটো গল্প রয়েছে, দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, একটার উত্তর দিতে হবে। চলে যাও কবিতাতেও তাই 5 মার্কসের উত্তর লিখতে হবে। 3টে কবিতা, দুটো প্রশ্ন থাকবে, একটা উত্তর লিখতে হবে। তো কি পড়বে এখানে বলে রাখবো, তোমরা ভাব সম্মেলন আর নুন এই দুটো পড়ে রাখো, তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার মধ্যেও যদি আরও যারা সাজেশন চাইছো তো তাহলে তারা কিন্তু নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা, এটা খুব ভালো করে সম্পূর্ণটাই রেডি করে যাবে। এখান থেকে তোমরা প্রশ্ন পাচ্ছই। এবার
নাটক, এখান থেকেও 5 মার্কসের আসবে। একটাই নাটক রয়েছে, 2টো প্রশ্ন আসবে, যার মধ্যে একটার উত্তর দিতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখানে 2টো প্রশ্ন তোমাকে উত্তর লিখতে হবে 5-এর 10 নম্বর। যেহেতু এখানে 4টে প্রবন্ধ রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। তো 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টো প্রশ্নের উত্তর দিতেই হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা বই কেনা, আজব শহর কলকাতা, আড্ডা এগুলো তোমরা ভালো করে তৈরি করতেই পারো, কারণ এগুলো কিন্তু খুবই সহজ রয়েছে। তবে 25শে বৈশাখ থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবেই। ঠিক আছে, তাহলে তোমরা দেখো, যেহেতু এখানে তোমাদের 4টে প্রশ্নই থাকবে, ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো 2টো পার্টকে বেছে নিতেই পারো, কিন্তু যে 2টো পড়বে যেন নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা কিন্তু ভালো করে পড়বে। বই কেনাও পড়তে পারো, আজব শহর কলকাতাও পড়তে পারো, তবে যেটি তোমার কাছে সহজ বলে মনে হচ্ছে অবশ্যই সেটি তোমরা কিন্তু তৈরি করবে। নেক্সট, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখান থেকে 5 মার্কস থাকবে, 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে একটা প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে। ঠিক আছে, এই যে শিল্প সংস্কৃতি বললাম, এখান থেকে 3টে থাকবে, তার মধ্যে একটার উত্তর করতে হবে। নেক্সট, প্রবন্ধ রচনা থাকবে, এখানে 10 মার্কসের থাকবে প্রবন্ধ রচনা, 2টো থাকবে, একটা হচ্ছে থাকবে তোমাদের প্রবন্ধ রচনা যেটা মানস মানচিত্র অবলম্বনে, আর দ্বিতীয় আরেকটা থাকবে বিতর্কের বিষয়, মানে প্রতিপক্ষে যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে বা বিপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, 2টো বিষয় থাকবে, একটা বিষয় তোমাকে নির্বাচন করে সেটা লিখতে হবে, প্রবন্ধ রচনা। তো এই হচ্ছে তোমাদের, দেখো তোমরা 40-এ 40 এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো। এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করো, নিশ্চয়ই তোমরা ওইখানে ফুল মার্কস কিন্তু গেইন করতেই পারবে। অবশ্যই সবগুলো তোমরা যেগুলো আমি বলে দিলাম সাজেশানে ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। বাংলার শ্রেণীকক্ষ সবসময় তোমাদের পাশে সবসময় রয়েছে। আর তার পাশাপাশি তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন আমি দেখিয়ে দিই। দেখো গল্প আর নাটকের অংশ থেকে যেহেতু বললাম 5 মার্কসের কোশ্চেন আসবে, প্রশ্নগুলো কিন্তু 2+3 এই বিভক্ত থাকতে পারে অথবা 5 নম্বরের হতে পারে। যেমন দেখো কি, এই যে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো, এটা। বা আগুন নাটকে চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণর মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে 2+3, মানে এরকম প্যাটার্নটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কবিতার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা রয়েছে, এখানেও তো 5 থাকবে, আর সেগুলো অবশ্যই যেটা 2+3 বিভক্ত থাকবে, অথবা গোটা 5টাও তোমরা কিন্তু এখানে পাবে। তবে যে প্রশ্নটা একবার দেখে নাও স্যাম্পল কোশ্চেন হিসাবে, যেটা ভাব সম্মেলন কাকে বলে, আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো, 2+3। আর 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মোস্তফা আলী ছাড়া গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন গুণের উল্লেখ রয়েছে, তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন, এটি। শিল্প সাহিত্যের সংস্কৃতির অংশ থেকে কি 5 নম্বরের প্রশ্ন আসবে বললাম। যেমন দেখো রেখেছি কি, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা জীবনানন্দের দাশের অবদান, অবদান সম্পর্কে লেখো, এটা বাংলা কাব্যে। আর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। তো এইভাবে তোমরা যেগুলো আমি বলে দিলাম, তো অল্প সময় পড়ে ভালো রেজাল্ট করার কিন্তু একটা তোমাদের উপায় আমি বলে দিলাম। তোমরা এইগুলো এইভাবে কাজে লাগাও, নিশ্চিত তোমরা সফলতা পাবে। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।